নমস্কার বন্ধুরা, মধুস কিচেনের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি ডিমের দারুণ একটি রেসিপি, ডিম পোস্ত ভাপা। ডিমগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এবং ডিমগুলো মাঝ বরাবর কেটে দু টুকরো করে নিয়েছি। ডিমটা আমি ফ্রাই করব, কিন্তু তার আগে স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে মাখিয়ে নিচ্ছি। প্রথমে অল্প করে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিতে হবে। ডিমগুলোকে লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে একে একে তুলে নেব। প্রথমে 2 কাপ মতো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটা মিক্সিতে পোস্তগুলো আমি আগে থেকে বেটে রেখেছিলাম, এটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা বাটা, এক চামচ হলুদ, সব উপকরণগুলোকে একবারে নাড়িয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু জল আমি অ্যাড করে দিচ্ছি গ্রেভিটা বাড়ানোর জন্য। এই মিক্সারটাকে আমি আবার একটু নাড়িয়ে নিলাম। এবার একে একে ডিমগুলো আমি অ্যাড করে দেব। গ্রেভিটাকে একটু ডিমের
জলের মধ্যে এমনভাবে বসাতে হবে যাতে জল না ঢুকে যায় টিফিন বক্সের মধ্যে। ওই জন্য জলটা টিফিন বক্সে একটু নিচের দিকে দিতে হবে। এবার এটাকে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। গরম অবস্থায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়েছে, এবার খুলে দেখতে পারি। কৌটোটি এখনো গরম আছে, এটাকে নামিয়ে নিচ্ছি আমি। দেখুন ডিম দিয়ে পোস্ত ভাপা রেডি। এখন আমি এটাকে মশলাটাকে একটু মিশিয়ে দেবো। আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন। যদি রেগুলার ডিমের রেসিপি খেতে খেতে আপনাদের বোর লেগে থাকে তো এটি অবশ্যই ট্রাই করবেন এবং আমি শিওর যে এটি আপনাদের যথেষ্ট ভালো লাগবে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আরও ভালো ভালো রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটিতে ক্লিক করবেন।